তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে টক্সিকের রান টাইম নিয়ে। এবং টক্সিক কি দুটো পার্টের ছবি, রিসেন্ট টাইমসে এরকম অনেক ধরনের কথা শোনা যায় যে টক্সিক ছবিটাও ধুরন্ধর 2 এর মতো দুটো পার্টে আসবে, কিন্তু না, এগুলো সব স্পেকুলেশন। এই ছবিটা একটা পার্টেরই ছবি এবং এই ছবির যে রান টাইম সেটা 2 ঘন্টা 2.5 ঘন্টার নয়, যেটারও আপডেট ছিল। এই ছবির রান টাইম 3 ঘন্টা 15 মিনিটের। তো টক্সিক এই ছবিটা একটা বড় ডিউরেশনের ছবি এবং এখন 3 ঘন্টা রান টাইম হওয়া এটা খুব একটা অস্বাভাবিক নয়। তার কারণ আমরা এরকম বড় রানিং লেন্থে অনেকগুলো ছবিকে দেখলাম এবং যেই ছবি ভালো হয়েছে সেই ছবির রানিং লেন্থ কোনো ম্যাটারই করেনি। অডিয়েন্স হল ভরিয়ে ছবি দেখেছে। দেখার 3 ঘন্টা 15 মিনিটে এই ছবিটার গল্প কিরকমভাবে ছবির পরিচালক গীতু মোহন দাস বলে, ইয়াশকে এবং এই ওয়ার্ল্ডটাকে কিরকমভাবে সে এক্সপ্লোর করে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, দেখুন রামায়ণ ছবির একটা ক্যারেক্টার গ্লিমস সেটা খুব শীঘ্রই আসবে। তবে রামায়ণ ছবির ট্রেলার সেটা আসবে জুলাই মাসে। এবং যেরকম যা আপডেট উঠে আসছে ঠিক কালকির পাথেই হাঁটবে হচ্ছে রামায়ণ ছবির প্রচার। এই ছবিটা স্যান ডিয়েগো কমিক কনে প্রথম নিজের ট্রেলার দেখাবে। দেখার সেই ট্রেলারটার রিসেপশন কিরকম কি তৈরি হয় এবং যখন রামায়ণের ট্রেলার অডিয়েন্সের সামনে চলে আসে তখন এই ছবির রিসেপশন কি হতে পারে। হেরাফেরি 3 যে আলটিমেটলি হবে কি হবে না, প্রিয়দর্শন বানালে সেটা নিয়ে আমি আগ্রহ প্রকাশ করব। জানি না আর কে সেটা ভালো বানাতে পারবে। রাজ স্যান্ডেলের কথা যদিও শোনা যাচ্ছিল, তবে একটা লেটেস্ট ইন্টারাকশনে প্রিয়দর্শন সে জানিয়েছে যে হেরাফেরি 3 হয়তো হবে, তবে 2026-এ ছবিটার কাজ কোনোভাবেই শুরু হওয়া পসিবল নয়। এবং এই ছবিটা নিয়ে অনেক রাইটস ইস্যু হচ্ছে। আমি এটা নিয়ে আগেও একটা আপডেটে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করেছিলাম। রামজি রাও স্পিকিং, যা যেটার থেকে হচ্ছে হেরাফেরি পুরোপুরি যারা রিমেক, সেই ছবিটার যারা প্রডিউসার, যারা ওনার, তারা সেই সময় ছবিটা রিমেক করতে দিয়েছিল, তাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু যখন সিকুয়েল বানানো হয় তাদের থেকে যেহেতু পারমিশন নেওয়া হয়নি এবং সিকুয়েলটা একটা অন্যই ছবি, সেটা যেভাবে ক্যারেক্টারগুলোকে নিয়ে বানিয়েছে তাদের আপত্তি ছিল। কিন্তু যেহেতু নীরাজ ভোড়া বানাচ্ছিল তারা সেই সময় কোনো ইস্যু করেনি। কিন্তু এখন যখন ছবিটার আবার থার্ড পার্ট আসছে তখন তাদের আবারও জানানো হয়নি এবং যারা ছবিটার রাইটস ওনই করে না তারা সেই ছবিটার রাইটস অক্ষয় কুমারের প্রোডাকশন হাউস কেপ অফ গুড ফিল্মসকে বেচলো কিভাবে, এবং ছবির মিউজিক রাইটস যাদের কাছে রয়েছে তারা এখন সেটা বেচতে চাইছে না। তো অনেকগুলো সমস্যায় রয়েছে হেরাফেরি 3 ভবিষ্যৎ। এবার দেখার এই ছবিটার পরিচালনার ভার প্রিয়দর্শন নেয় না অন্য কোনো পরিচালক। তবে আপাতত এটুকু বলা যায় যে খুব শীঘ্রই কিন্তু হেরাফেরি 3 হচ্ছে না। দেখার এই 3 জন রাজু, শ্যাম, বাবুরাও, তাদেরকে একত্রিত তো করা গেছে, পরেশ রাওয়াল বেরিয়ে গেছিল, সে আবার যুক্ত হয়েছে, কিন্তু ছবিটা বানানো কি এত সহজ হয়? দেখার সেটা। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, দৌড় দো 5 এই ছবিটার রিমেক নয় বা এই ছবিটা অ্যাডাপ্ট করে বানানো হচ্ছে না গোলমাল 5, সেটা রোহিত শেট্টি এবং তার টিমের পক্ষ থেকে অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়েছে। কিন্তু এই ছবিটাকে এখন অ্যাডাপ্ট করে অন্য একটা ছবি হচ্ছে, যেই ছবিতে অভিষেক বচ্চন এবং ববি দেওল থাকতে চলেছে। দেখার এই যে ছবিটার এরকমের অ্যাডাপ্টেশন সেটা কি বক্স অফিসে সাকসেসফুল রান নেয়, ছবিটা কি ভালো হয়, দেখার সেটা। গোলমাল 5-এ অক্ষয় কুমার যুক্ত হয়েছে, এটা নিয়ে আমরা আপডেট দিয়েছি। ছবিতে ফিমেল লিডে আরও একজন অ্যাক্ট্রেস যুক্ত হয়েছে, সেটা হচ্ছে প্রিয়ামণি। এবার প্রিয়ামণির পেয়ারিং অক্ষয় কুমারের সাথে হবে না অজয় দেবগনের সাথে সেটা সময় বলবে। তবে অলরেডি ছবিটার কাজ শুরু হয়ে গেছে। দেখার অক্ষয় ভার্সেস অজয় সেটা গোলমাল 5-কে কোন জায়গায় নিয়ে যায় এবং গোলমাল 5-কে একটা ম্যাসিভ কমেডি ব্লকবাস্টার হতে পারে, দেখার সেটা। কার্তিক আরিয়ান এবং কবির খানের যে ছবিটা, সেই ছবির ফার্স্ট শিডিউলের কাজ হয়েছে, যেটা কাশ্মীরে হয়েছে। ফার্স্ট শিডিউলের কাজ এই ছবির ডান। এবার এই ছবির সেকেন্ড শিডিউলের মধ্যে একটা 15-20 দিনের গ্যাপ আছে। তার মধ্যে কার্তিক নাগজেলে যে ছবিটা, সেই ছবির 15 দিনের শ্যুট বাকি ছিল, সেই শ্যুটটা কমপ্লিট করছে। তো কার্তিকও এখন পরপর প্রজেক্ট করে যাচ্ছে। দেখার ছবিগুলো হয় কেমন। নাগজেলা ছবিটা এবং কবির খান তো ভীষণই ভালো ডিরেক্টর, দুটো ছবি কি বক্স অফিসে ভালো ফলাফল করে, ছবিগুলো কন্টেন্ট ওয়াইজ কি ভালো হয়, দেখার সেটা। হাসি তো ফাসি এই ছবিটা খুব আন্ডাররেটেড এবং ছবিটা আমার পার্সোনালি খুব পছন্দের। এই ছবিটা 6 রিলিজ হচ্ছে সিনেমা হলে। দেখার ছবিটা কি ভালো ব্যবসা করতে পারে। দৃশ্যম 3 মালায়ালাম ভার্সন, সেই ছবিটার কাজ তো পুরোপুরি কমপ্লিট। ছবিটার একের পর এক পোস্টার আসছে, খুব শীঘ্রই এই ছবিটার একটা টিজার আসতে চলেছে। দেখার টিজারটা কি লেভেলে অ্যান্টিসিপেশন বিল্ড করে। এবং দৃশ্যম 3 থেকে বলে রাখি যে তেলেগু যে ভার্সন রয়েছে দৃশ্যম 3 এর, সেটা থেকে কিন্তু ছবির যে লিড অ্যাক্টর ভেঙ্কটেশ, সে কিন্তু ছবিটা থেকে বেরিয়ে গেছে রেমুনারেশন নিয়ে ইস্যু হওয়ার জন্য। এবার যদি সে ছবিটা না করে তাহলে কিন্তু দৃশ্যম 3 এর তেলেগু ভার্সন সেটা হওয়া কোনোভাবেই সম্ভব নয়। দেখার কোনোভাবে এই সমস্যাটা কি মেটানো যায়। পরবর্তী এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে অনিল রাভিপুদির পরবর্তী ছবিতে
ভিক্টরি ভেঙ্কটেশ এবং ফাহাদ ফাজিল মুখ্য চরিত্রে অভিনয় করছে। দেখার এই পোঙ্গল রিলিজ ছবিটা হয় কেমন, আবার কি একটা হিট ছবি অনিল রাভিপু দিতে পারে, দেখার সেটা। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এটা তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।